অ্যানা খুশি খুশি নিচে আবর্জনা ফেলে দিতে গেল। তাকে দেখে আচমকা ধাক্কা লেগে গেল যখন সে দেখল তার স্বামী মাইক সে মন দিয়ে যে লাঞ্চ বানিয়েছিল অ্যানার জন্য সেটি কুড়েদানেই ফেলছে। যখন মাইক অ্যানাকে দেখল সে কোনো ব্যাখ্যা দিল না। সে স্পষ্টভাবে বলল যে তাকে অ্যানার বানানো লাঞ্চের কোনো দরকার নেই। অ্যানার হৃদয় সঙ্গে সঙ্গেই ভেঙে গেল। তবুও সে চুপচাপ তার হাত থেকে ময়লা বাসনগুলো নিয়ে ধুতে গেল। কিন্তু যেদিন মাইক সেখান থেকে চলে গেল, অ্যানা শেষ পর্যন্ত ফেটে ফেটে কাঁদতে লাগল। বিয়ে হওয়ার পর থেকেই মাইকের প্রতিটি রাতের অভ্যাস হয়ে গেছে, বা অ্যানার সঙ্গে ঠান্ডা আচরণ করা, বা লিভিং রুমে একা চুপচাপ বসে থাকা। এক রাত যখন অ্যানা মাইকে সোফায় ঘুমাতে দেখল, তখন সে ভালোবাসা দিয়ে তাকে কম্বল ঢেকে দিল। অ্যানা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মাইক ধীরে ধীরে চোখ খুলল। এই শ্বাসরুদ্ধকর পরিবেশে অ্যানা নিজেকে পুরোপুরি হারানো অনুভব করতে লাগল। সে তার সবচেয়ে ভালো বন্ধুর কাছে তার অন্তরের কথা বলল। তখনই সে জানতে পারল যে মাইক একটি প্রতিষ্ঠিত হাসপাতালের মূল্যায়নের জন্য বিদেশে যাবে। অ্যানা অবাক হয়ে গেল, কারণ সে কখনোই ভ্রমণ সম্পর্কে একটি কথাও বলেনি। সেই সন্ধ্যায় যখন সে তীব্র বর্ষণে বাড়ি ফিরল, তখন সে মাইককে দরজার কাছে বসে থাকতে দেখল, যে ভেতরে ঢুকতে প্রস্তুত ছিল না। তার মনের জমে থাকা রাগ ফেটে পড়ল এবং সে প্রশ্নের বন্যা ছেড়ে দিল। কিন্তু মাইক প্রতিটি প্রশ্নের উত্তর শুধু নীরবতায় দিল। ভেঙে পড়া এবং আশা হারানো অ্যানা দরজা খুলে মুষলধার বর্ষণে চলে গেল। পরের সকাল যখন সে তার পিতামাতার বাড়িতে নাস্তা করছিল, হঠাৎই তাকে বমি বমি ভাব হলো। দিনগুলো গণনা করার পর নিশ্চিত হলো যে সে গর্ভবতী। অ্যানার গর্ভধারণের খবর মাইকের আচরণ সম্পূর্ণ পরিবর্তন করল। সে নিজেই তাকে বাড়ি ফেরাতে এলো। এমন উদ্বেগ যা মাসগুলোর মধ্যে দেখা যায়নি। এমনকি হঠাৎ করে তাকে সিনেমা দেখাতেও নিয়ে গেল।